আপনার শরীরের যে কোনো পার্টেই কোনো তিল বা মোল থাকুক না কেন, এমনকি যদি প্রাইভেট পার্টেও কোনো তিল বা মোল থেকে থাকে, তাহলে আজকের আমার এই ভিডিও থেকে আপনি মিলিয়ে নিন এই তিল বা মোল আপনার জীবনে কি সংকেত বয়ে নিয়ে আসছে, অর্থাৎ এই তিলের প্রভাব আপনার জীবনে কিভাবে পড়ছে। আজকে আপনি সেটা মিলিয়ে নিন। নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি আপনাদের সামনে। আপনাদের সকলকে স্বাগত স্পিরিচুয়াল আইডিওলজি এবং তন্ত্রগুরু চ্যানেলে। আজকের যে আলোচনাটি করব সেটি প্রত্যেকটা মানুষেরই প্রায় শরীরের কোনো না কোনো অংশে তিল বা মোল থেকে থাকে। এই তিল কিন্তু আমাদের জীবনে খুবই সংকেতবহ, অর্থাৎ এই তিল কিন্তু সংকেত দেয় আমাদের ক্যারেক্টার, আমাদের কর্মজীবন, আমাদের সামাজিক যশ সম্মান বা সংসার জীবন কেমন হবে, অনেকটা সংকেত এই তিল থেকে আমরা পাই। মানুষের শরীরের আলাদা আলাদা পার্টে আলাদা আলাদা তিল থাকে, একাধিক তিলও অনেকের শরীরে দেখা যায়। তো আজকের যে তথ্যগুলি আপনাদের সামনে আলোচনা করব তিল সম্বন্ধে, এগুলি কিন্তু সমস্তটাই সামুদ্রিক শাস্ত্র থেকে পাওয়া। আপনারা মিলিয়ে নিতে পারেন। যদি আজকে আমার এই ভিডিওটা কেউ নতুন দেখছেন, তো তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ তন্ত্র মন্ত্র, অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়, সেগুলি আপনারা শুনতে পাবেন। আর যারা আমার পুরানো ভিউয়ার্স আছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি মাথা বা কপাল দিয়ে। যদি তিল আপনার কপালের মধ্যভাগে কোনো অংশে হয়ে থাকে, অর্থাৎ এই জায়গাটিতে তিল যদি আপনার কপালের মধ্যভাগে থাকে, সেক্ষেত্রে আপনি খুব বিনয়ী হবেন, খুব ভদ্র হবেন, শান্ত স্বভাবের হবেন। আপনার মধ্যে সরলতা থাকে, বুদ্ধিমানও হন এবং বেশ মেহনতি হন। অর্থাৎ একটা আইডিয়াল পারসন বা সাধারণ মানুষ যেরকম হয়ে থাকে, ঠিক সেই রকমই হন এই ধরনের মানুষেরা। এই তিলি যদি আপনার কপালের এই ডান দিকের অংশে থাকে, আপার ফোরহেডে, তাহলে আপনি একটু মানি মাইন্ডেড হবেন। অর্থাৎ পয়সা ছাড়া এই ধরনের মানুষরা কিছু চেনে না। যে কোনো কাজ করতে গেলেই খুব হিসাবি হয়, অর্থাৎ নিজের হিসাবটা বুঝে নিতে খুব পছন্দ করে। তাই এই ধরনের মানুষরা একটু ধনবানও হয়। আর এই তিলি যদি আপনার বাম পাটে হয়, অর্থাৎ আপার ফোরহেডের বাম দিকে, বাম সাইডে যদি হয়, সেক্ষেত্রে ব্যক্তি একটু স্বার্থপর টাইপের হয়, নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। এবার আসি, যদি তিল চোখের যে ভ্রু আছে আমাদের, এই ভ্রুর মাঝখানের অংশটিতে থাকে, সেক্ষেত্রে ব্যক্তিটির লিডারশিপ দেওয়ার ক্ষমতা থাকে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে, ক্যারিয়ারে চোখে পড়ার মতো উন্নতি দেখা যায়। এই তিলি যদি ভ্রুর বাম দিকে থাকে, অর্থাৎ এই অংশটিতে যদি থাকে, সেক্ষেত্রে ব্যক্তি একটু ভীতু প্রকৃতির হয়, সংসারে বা কর্মজীবনে অল্প সমস্যাতেই ঘাবড়ে যায়। আর এই তিলি যদি ভ্রুর ডান অংশে এই জায়গাটিতে থাকে, সেক্ষেত্রে ব্যক্তি সাংসারিক জীবনে খুবই সুখী হয়, ম্যারেড লাইফে যাকে বলে হ্যাপি কাপল হয়। অনেক সময় চোখের ভিতরেও আমরা তিল দেখতে পাই। যদি কারোর ডান চোখের ভিতরে তিল থেকে থাকে, তো ব্যক্তি সৎ হয়। আর এই তিল যদি বাম চোখের ভিতরে থাকে, সেক্ষেত্রে ব্যক্তিটি মিস্টেরিয়াস টাইপের হয়, ওনার আসল চরিত্র বোঝা খুব মুশকিল। হয়তো আপনার সামনে হাসি খুশি আছে, কিন্তু ভিতরে ওনার চাপা দুঃখ থাকলেও তা মানুষকে বুঝতে দেয় না। এরা নিজের টেনশন বা দুঃখ অন্যের সাথে শেয়ার করতে পছন্দ করে না। এরপরে আসি, তিল যদি নাকের এই উপরের মধ্যভাগে থাকে, এই জায়গাটিতে, সেক্ষেত্রে ব্যক্তি ক্রোধী টাইপের হয়, অর্থাৎ অল্পেতেই উনি রেগে যান। তিল যদি আপনার নাকের ডান সাইড, অর্থাৎ এই সাইডটায় হয়, সেক্ষেত্রে মেহনত যেমনই করুক না কেন, টাকা কিন্তু প্রচুর কামায়, অর্থাৎ ধনবান হয়। আর ঠিক নাকের বাম দিক, অর্থাৎ এই জায়গায় যদি তিল থেকে থাকে, সেক্ষেত্রে ব্যক্তি মেহনত যতই করুক, ইনকাম অত্যন্ত কম হয় এবং একটু অভাবী হয়। যদি কারোর নাকের নিচে এই জায়গাটিতে তিল থাকে, সেক্ষেত্রে সে অপোজিট সেক্সের প্রতি
খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয়ে যায়। তিল যদি আপনার বাম গালে থাকে সেক্ষেত্রে ব্যক্তি মিতভাষী হয় আর খরুচে খুব হয়, যার জন্য পয়সার অনটন লক্ষ্য করা যায়। আর এই তিলি যদি আপনার ডান গালে থেকে থাকে সেক্ষেত্রে ব্যক্তি খুব লজিক হয়, তর্ক খুব পছন্দ করে, আর যার জন্য অনেক সময় অন্যের সাথে তর্কে জড়িয়ে পড়ে। যদি কারোর দুই কানের কোনো জায়গায় তিল থাকে সেক্ষেত্রে ব্যক্তির ধন ঐশ্বর্যর প্রাচুর্য থাকে, অর্থাৎ তার কাছে গাড়ি বাড়ি সবকিছু হওয়ার সম্ভাবনা থাকে। যদি কারো ঠোঁটের উপর বা নিচের অংশে তিল থাকে, অর্থাৎ এই জায়গাটিতে, সেক্ষেত্রে ব্যক্তি খুব ফুডি হয় এবং সেক্সুয়াল এক্সট্রা ডিজায়ার তার কাজ করে। যদি তিল কারোর জিভের কোনো অংশে থেকে থাকে, এই জিভের কোনো অংশে থেকে থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তিও খুব ফুডি হয়, কিন্তু ওই ব্যক্তির একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে ঠিক জায়গায় প্রয়োজন মতো কথা ঠিকঠাক বলতে পারে না। অনেক সময় এই ধরনের মানুষের বোবা হওয়ারও সম্ভাবনা থাকে, আর কথা বলতে পারলেও ঠিক সময়ে ঠিক কথা বলতে না পারার জন্য অনেক জায়গায় অপমানিত হতে হয়। এই তিলি যদি কারোর চিন বা এই দাড়ির অংশে থাকে সেক্ষেত্রে ব্যক্তি ভীষণ রোমান্টিক এবং ভ্রমণ পিপাসু হন। উনি বেশি দিন এক জায়গায় থাকতে পছন্দ করেন না, বারবার ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আমরা মুখমণ্ডলের পুরো তিলের আলোচনা করে নিলাম, কোন জায়গায় তিল থাকলে কি সংকেত দিচ্ছে। বাকি থাকলো শরীরের সমস্ত বাকি অংশটা, বাকি পার্টগুলো। তো দেখুন, পুরো শরীরের তিল সম্বন্ধে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে, তাই আমি ঠিক করেছি এর পরে যে ভিডিওটি আমি রিলিজ করব সেখানে মুখমণ্ডল ছাড়া বাকি শরীরের প্রত্যেকটি পার্টে যদি তিল থাকে সেক্ষেত্রে সেই তিল কি সংকেত দেবে, এমনকি আমাদের প্রাইভেট পার্টেও যদি কোনো তিল থাকে সেক্ষেত্রে সেই তিলও আমাদের কি সংকেত দেয়, এর পরের ভিডিওতে আমি আপনাদের কথা দিচ্ছি আলোচনা করব। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম আজকে বিশেষ করে আমাদের মুখমণ্ডলের মধ্যে কোনো জায়গায় তিল থাকলে সেগুলি আমাদের কি সংকেত দেয় সে সম্বন্ধে আলোচনা করা। এবার আপনাদের দায়িত্ব, এই তিল আপনার জীবনের সাথে কতটা রিলেট করছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যম দিয়ে আমাকে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।